একটা গামাচুনির ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে গোলাপি ও আকাশি কালার সুতা নিয়ে নিয়েছি। এবার গোলাপি কালার সুতা দিয়ে কাজ করব। তো গোলাপি কালার সুতো দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি প্রথমে। তারপর এখানে আমি চেন করে নেব 1 2 3 4 5 6 7 8 এভাবে অফ ক্যামেরায় মূলত আমি 20টি চেন করে নিয়েছি। এরপর এক্সট্রা 3টি চেন করে নিচ্ছি। তো করে নেওয়া শেষে আমি 4 নাম্বার ঘরে একটি সিঙ্গেল কুশি ডাবল কুশি করে নিচ্ছি। তো এভাবে আমি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেন করে নেব। তারপর একটি চেন স্কিপ করে 2 নাম্বার চেনে আবারও একটি ডাবল কুশি করে নিচ্ছি। মূলত এই প্রথম রাউন্ডের কাজটি আমার এইভাবেই করতে হবে। তো এইভাবেই করে নিচ্ছি আমি। একটি চেন ঘর স্কিপ করে পরবর্তী চেনে আবারও ডাবল কুশি করে নিতে হবে। তো এইভাবে আমি পুরোটা করে নিয়েছি। তো এখানে এক্সট্রা চেন 2টি চেন করে নিয়ে সেম করে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তো এখানে ঘরটি আমাকে ঘোরাতে হবে। এরপর একটি চেন করে নিয়ে নেক্সট ঘরে একটি ডাবল কুশি করে নিতে হবে। তো এভাবেই মূলত এই সেকেন্ড রাউন্ডটি করে নিতে হবে। একটি ঘরে একটি চেন, নেক্সট ঘরে একটি ডাবল কুশি, এভাবেই পুরোটি করে নিতে হবে। একটি চেন নিয়ে নিলাম, নেক্সট ঘরে আবারও একটি ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে আমি 2টো রাউন্ড করে নেব। তো এভাবেই আমার মূলত সেকেন্ড থার্ড রাউন্ড পর্যন্ত করে নিতে হবে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যেন আমি নেক্সট টাইম কোনো ভিডিও দিতে গেলে আপনারা খুব সহজেই পেয়ে যান। তো আমি লাস্ট ঘর পর্যন্ত করে নিয়েছি। তো এখানে একটি চেন করে নিচ্ছি। চেন করে নিয়ে আবারও সেম ঘরে একটি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি ডাবল কুশি করে নিলাম, একটি চেন করে নিলাম। তো নেক্সট ঘরে আবারও একটি ডাবল কুশি করে নিতে হবে। মূলত থার্ড রাউন্ড করতেছি আমি। 2টো রাউন্ড করা শেষ। এবার থার্ড রাউন্ড করে ফিরে আসতেছি। তো অফ ক্যামেরায় আমি থার্ড রাউন্ড পর্যন্ত করে নিলাম। একটি চেন করে নেক্সট ঘরে আবার একটি ডাবল কুশি করে নিলাম, একটি চেন, আবারও নেক্সট ঘরে ডাবল কুশি। এবার আমি সেম ঘরে 2টো ডাবল কুশি করে নিয়েছি। কোনো চেন গ্যাপ দিইনি। পরবর্তীতে একটি চেন করে নেক্সট ঘরে আবারও একটি ডাবল কুশি দিয়ে নিলাম। তো আমার একটু সমস্যার কারণে হয়তো বা ভিডিওটা আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো আমার ভিডিও বুঝতে পারেন কি না তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে করে নেক্সট টাইম আমি ভালোভাবে করে নিতে পারি। এভাবেই আমি মোট 11টি রাউন্ড করে নিয়ে ফিরে আসতেছি। তো অফ ক্যামেরায় আমি 11টি রাউন্ড করে নিলাম। তো এবার আমি একটি চেন করে নিব, নিয়ে এই ঘরটি স্কিপ করে নেক্সট ঘরে একটা ডাবল কুশি করে নেব।
মূলত যে ঘরটায় আমি দুটো ডাবল কুশি করে নিছি পরপর, ওই ঘরটায় স্কিপ করতে হবে, করে একটা চেন, পরবর্তী ঘরে আবার একটা ডাবল কুশি, একটি চেন, আবার পরবর্তী ঘরে ডাবল কুশি। মূলত এভাবে আমাদের রাউন্ডটাকে কমিয়ে করতে হবে। মূলত এবার আমি ঘর কমাবো, তো তাই তাই একটা ঘর করে স্কিপ করব। এ পাশে একটি ঘর প্লাস অপর পাশে আরেকটি ঘর, এভাবে আমি মোট দুটি ঘর স্কিপ করব। তো এভাবে পুরোটা করে নিয়েছি। তো এবার দেখেন, আবার ওই দুটি ঘরে দুটি ডাবল স্টিচ আমি স্কিপ করে নেক্সট ঘরে আবারও একটি ডাবল কুশি করে নিলাম। তো একটি চেন করে নিয়েছি। নেক্সট ঘরে আবারও একটি ডাবল কুশি দিয়ে নিব, একটি চেন, আবারও নেক্সট ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি। প্রথমে আমি 11টা ঘর করেছি, ওখানে ঘরগুলো একটি করে বেড়েছে, এই পাশে একটি, ও পাশে একটি। তো আমি এখন ঘর কমাবো। তো এভাবেই ঘর কমাচ্ছে। দেখুন, থার্ড রাউন্ড, সেকেন্ড রাউন্ড মূলত আমাদেরকে এভাবে করে নিতে হবে। একটি ওই ঘরটি স্কিপ করলাম, ওই একই ঘরে আপনাদেরকেও স্কিপ করে নিতে হবে। প্রথমে আমরা যে ঘরটি স্কিপ করেছি, তো অন্য কোনো ঘরে স্কিপ করলে হবে না, তখন কাজটা ভুল হয়ে যাবে। তো একটি চেন, নেক্সট ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তো এভাবে আমি ডাবল কুশি করে নিচ্ছি। মোট 8টি ডাবল কুশি, 8টি ঘরে এভাবেই করতে হবে। তো দেখুন, আমি এখানে 8টি ঘর করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানে ঘরগুলো কিন্তু কমেছে। এবার আমি এখানে স্লিপ স্টিচ সিঙ্গেল কুশি করে নিচ্ছে, যে হাফ ডাবল কুশি। তো ওই ঘরটি মোট 8টি ঘর করার পর এখানে আপনাদেরকে ডাবল কুশি করে নিতে হবে, হাফ ডাবল কুশি। তো এভাবে একটি চেন করে নিব, নেক্সট ঘরে একটি ডাবল কুশি করে নিব। দেখুন, এভাবে কাজটি মূলত করতে হবে। এই রাউন্ডের কাজটি মূলত আমার এটাই। তো এইভাবে আমি পুরোটা ঘর রাউন্ড করে নিচ্ছি। তো এবার এই যে চেনের গ্যাপটা আছে, এখানে আমরা কোনো গ্যাপ দেব না, এখানে ডাবল কুশি করে নিচ্ছি। এখানে প্রতিটি ঘরেই আমরা হাফ ডাবল কুশি করে নিচ্ছি, কোনো ঘর স্কিপ করব না, বা কমাবো না, বাড়াবো না। এভাবে পুরোটা রাউন্ড আমাদেরকে করে নিতে হবে। তো আমি এভাবেই পুরোটি রাউন্ড করে নেব। একটি চেন তো করে নিয়েছি, এবার আমি হাফ ডাবল কুশি করে নেব, কিন্তু কোনো চেন এখানে দেব না, আরেকটু এভাবে পুরোটা রাউন্ড করে নিচ্ছি। তো অফ ক্যামেরায় পুরোটা রাউন্ড করে নিয়ে ফিরে আসছি। এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো এখানে আমি ফিতা করার জন্য 3টি চেন করে নিব। তো 1 2 3 3টি চেন করার পর জালটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে ওই একই ঘরে আমি বারবার একটি ডাবল কুশি করে নিচ্ছি। মূলত এটি এখন আমি ফিতা করব, তো তাই।
তো আবারও 3টি চেইন করে নিব, 1 2 3। আবারও রাউন্ডটিকে ঘুরে নিয়ে ওই চেনের মাথায় একটি ডাবল কুশি করে নিতে হবে। মূলত এভাবে ঘরগুলোকে বাড়িয়ে নিয়ে আমাদেরকে ফিতা বানিয়ে নিতে হবে। তো আমি এভাবে আবারও 3টি চেন করে নিচ্ছি। করে নিয়ে ওই চেনের প্রথম যে ঘর করেছি ওই মাথায় আমি আবারও একটি ডাবল কুশি করে নিচ্ছি। তো এভাবে আমি মোট যতদূর ফিতা করতে হয় অতদূর করে নিচ্ছি। এভাবেই আমি মূলত ফিতা দিয়ে মেপে 22 ইঞ্চি পর্যন্ত ফিতা করে নিয়েছি। তো আমি এখানে পরবর্তীতে এখানে জয়েন্ট করব ওই সেম ঘরে, যে ঘরে থেকে শুরু করছি ওই সেম একই অপর সাইডে আমি স্লিপ স্টিচের মাধ্যমে ফিতাটাকে এভাবে জয়েন্ট করে নিব। তো এভাবে জয়েন্ট করে নিলাম, নিয়ে এখন এভাবে একটি ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটি চেইন করে বাড়তি সুতাটাকে আমি একটু পুড়িয়ে ফেলতেছি। মূলত না পোড়ালে কী হবে, সুতাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি গ্যাস লাইটের সাহায্যে সুতাটাকে পুড়িয়ে নিব। তো এভাবে আমি সুতাটাকে পুড়িয়ে নিলাম। তো আপনারাও এভাবেই পুড়িয়ে নেবেন। তো আমি নেক্সট আবার অপর সাইডে ফিতা করার জন্য এখানে আমি গোলাপি কালার সুতা দিয়ে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। করে নিয়ে যাওয়ার পর এখন আমি এই গামা জনিটির মাথায় এটাকে জয়েন্ট করব। দেখুন এভাবে আমি জয়েন্ট করে নিচ্ছি, কাটা দিয়ে জয়েন্ট করে নেওয়ার পর এখানে আমি একটি চেন করে নিয়ে অপর সাইডে একটি স্লিপ স্টিচ দিয়ে একটি জয়েন্ট করে নিব। এবার 3টি চেন করে নিচ্ছি। করে নিয়ে আবারও সুতাটাকে ঘুরিয়ে নিয়ে এবার ওই ঘরেই আমি ওই একই নিয়মে আমি এই ফিতাটি বানিয়ে নিব। তো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার